সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করছি সবাই ভালো আছো। অ্যান্ড আজকে যা যা টাস্ক ছিল তোমাদের সেগুলো সব কমপ্লিট করেছো অ্যান্ড নিজেদেরকে কালকের থেকে 1% হলেও আজকে বেটার বানিয়েছো। ওকে, সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, ঠিক আছে, ডু ইট নাও আর রিগ্রেট লেটার। এটা ভাই একটা জাস্ট এই টপিকটা মাইন্ড ব্লোয়িং টপিক আমার কাছে। ওকে, ডু ইট নাও ভাই, এই যে জিনিসটা আছে না, যে এখনই করতে হবে, এখনই। কাল বলে কোনো দিন নেই। তুমি কি জানো তুমি কালকে বাজবে না বাজবে? জানো না, কেউই জানে না। তুমি জানো কাল কি তুমি নেক্সট 0.1 সেকেন্ডও বেঁচে থাকবে কিনা সেটা তুমিও জানো না, আর আমিও জানি না, কেউই জানে না পৃথিবীর। ওকে, সো এর ইজ দ্য থিংস। তো এখন আমি যদি ভাবি যে এটা আমি করবো না, থাক কালকে করবো, রিগ্রেট হবে ভাই, রিগ্রেট। আর এই রিগ্রেট জিনিসটা আমি অনেক ভিডিওতে বলেছি আমার, যে কতটা খারাপ এটা জিনিস। দুনিয়ার সব থেকে জঘন্য জিনিস যেটা থাকে যদি কিছু হয়, তাহলে সেটা এটা। ওকে, যদি ব্যাকগ্রাউন্ডে হাওয়া চলছে তো একটুখানি প্লিজ কম্প্রোমাইজ করে নেবে। ওকে, বিকজ আমি বাইরে ভিডিও বানাচ্ছি। সো এগেন ব্যাক টু দ্য টপিক, ডু ইট নাও ভাই। এখন এটা করো, এখন এখন যা হবে এখন আজই করতে হবে। কাল বলে কোনো জিনিস, তুমি বিজনেস স্টার্ট করবে আজ স্টার্ট করো। আজ থেকে রিসার্চ করা স্টার্ট করো, ভিডিও ক্রিয়েটিং করবে আজ থেকে, ইউটিউব চ্যানেল করলে লোকও প্রমোট করো। ওকে, সব কিছু করো। পড়তে বসবে আজ থেকে, এখন থেকে পড়তে বসো। কাল বলে কোনো সিস্টেম নেই এই দুনিয়াতে, যা হবে আজকে। তুমি যদি ভাবো এন্ড অফ দ্য ডে, কাল কাল করতে করতে আমাদের কত টাইম চলে গেছে এটা আমরা নিজেরাও জানি। আর এই আফসোসটা আমাদের অনেকবার হয়েছে লাইফে, যে রিগ্রেট রিগ্রেট, আমরা কাল কাল করছি যে কাল বড় এটা হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের লাইফে অনেকবার এসেছে, বাট স্টিল আমরা দাও করে যাচ্ছি। উই উই নো দ্যাট কি আমাদের এই জিনিসটা বহুত খারাপ করছে আমাদের লাইফকে, আমাদের লাইফ আরও খারাপের দিকে নিয়েছে, বাট তাও আমরা করে যাচ্ছি কেন? সো দিস থিং, ডু ইট নাও ইয়ার। যে কোনো কিছু তুমি ভাবছো যে আমার লাইফে একটা গোল আছে, তো গোলটার জন্য আজ থেকে স্টেপ নেওয়া স্টার্ট করে দাও। দেখো তোমার এটা ম্যাটার করছে না যে তুমি কত বড় স্টেপ নেবে, বা স্টেপ নাও, ঠিক আছে, স্মল থেকে স্মল স্টেপ নাও, ঠিক আছে। এটা একটা নিচ্ছ, সেই জায়গায় তুমি একের হাফ নাও, বাট নাও আজকে। তুমি এটা ভাবতে যে ঠিক আছে আমি এটা কমপ্লিট, অনেক স্টুডেন্টরা এটা ভাবে না যে আজকে আমি এটা কমপ্লিট করে নিই, এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুটা যতটা ফ্রিতে টাইম বাঁচবে তারপর আমি এটা স্টার্ট করবো, বা 1 উইক এখন তো এটা চলছে, এটা হয়ে যাক পুরো কমপ্লিট তারপর আমি স্টার্ট করবো। আই ব্রো, এরকম করতে করতে তুমি তোমার কতটা টাইম লস করছো? প্রচুর, হিউজ হিউজ। এই তুমি সবাই জানে লাইফে যে একটা সেকেন্ড চলে যাওয়ার পরে ওটা আর ফিরে আসে না। এই রিগ্রেট জিনিসটা ভাই কতটা খারাপ না, আর এই কাল করবো জিনিসটা কতটা খারাপ, আমি আমার লাইফে অনেকবার ফেস করেছি। এই কী বলবো, এটা করছি, এটা করতে হতে থাক, এটা করবো, আমার হয়েছে এটা লাইফে। আমার নেক্সট ইউটিউব চ্যানেল স্টার্ট করার আগে, ঠিক আছে, লাইক আমি আমার কথা বলছি কিছু ইয়ার আগেরকার কথা, যেখানে আমার মনে হতো যে থাক আজকে করে নিই কালকে আর করুন। আর এটা বেশিরভাগ ছেলেদেরও যখন মাস্টারবেশন দ্বারা করে। ওকে, যে আজকে করে নিই, আজকে এই আছে, ব্যাস কাল থেকে আর করবো না। তুমি বলো তো, যারা যারা মাস্টারবেশন করছো এখন, ঠিক আছে, আমি জানি না এটা খারাপ কিনা ভালো, বাট আমি যতদূর জানি এটা খারাপ, ঠিক আছে। আমি তাও বারণ করছি না যে করো না, তোমার শরীর, তুমি কিরম করবে, তোমার সবার মেন্টালিটি সেম নয়, ঠিক আছে। সো তুমি তোমার লাইফকে এনজয় করো। অবভিয়াসলি আমি বলবো যে লাইফে সিগমা হয়ে যাও বা আলফা হয়ে যাও, করোই না এসব, ভাই করো, লাইফে সব কিছু এ নেওয়া দরকার, বাট বেশি কিছু নয়। সো যাই হোক, তুমি নেক্সট 1 বছর ধরেই মাস্টারবেশন করে যাচ্ছ আর ভাবছো যে কাল থেকে ছেড়ে দেবো, কাল থেকে ছেড়ে দেবো, বাট তুমি ছাড়তেই পারছো না। দ্যাটস দ্য থিং, তুমি স্টেপ নিচ্ছ না। তুমি কি ভাবছো যে আজকে করে নিই কাল থেকে আর করবো না? কেন ভাই, আজ থেকে তুমি স্টার্ট করো যে করবোই না। অ্যান্ড এটা সবথেকে বড় একটা, এই যে ম্যানিফেস্টেটিং এই জিনিসটা করার সবথেকে হেভি একটা উপায় হচ্ছে খাতায় লিখে নাও। খাতায় লিখে না ওটাকে রেখে দাও, যে আমি আজ থেকে এটা করবো না, বা কাল থেকে আমি এটা স্টার্ট করবো, আমার 1 বছরের মধ্যে করে। খাতায় লেখো ভাই, তোমার মাইন্ডে রাখলে এটা হবে না, এটা খাতায় লেখা স্টার্ট করে দাও। আমি আমার ডেইলি যে রুটিন থাকে না অনেকজন, আমি আমার ডেইলি রুটিন আমার ফোনের স্ক্রিনে ওয়ালপেপার সেট, এভরি নাইট আমি আমার ওয়ালপেপারে রুটিন সেট করে রাখি রাতে শোতে যাওয়ার আগে। আর নেক্সট ডে ওটা আমি এইগুলো করবো। অ্যান্ড লিটারালি বলবো ব্রো, আমি আর একটা ওর মধ্যে দিয়ে মিস চাই না। আমি না চাইলেও ওটা আমার অটোমেটিক আমার ব্রেন করায়, বিকজ কি ওটা আমার চোখের সামনে থাকে, আমার ব্রেন অটোমেটিক ওইগুলোকে করায়। আমি লিটারালি আমার অনেক সময় হয় যে 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 টাস্কগুলো আজকে আছে ওইগুলো আমি করবো না ভেবে নিই, যে তার মধ্যে 1-2টো ভাবি যে করবো না, থাক ভালো লাগছে না, কিন্তু জানি না কেন অটোমেটিক আমি ওইগুলো করে ফেলি। অটোমেটিক হয়ে যায় ভাই, অটোমেটিক অটোমেটিক টাইম টাইম হয়ে যায়, অটোমেটিক সব কিছু হয়। তো তোমার চোখের সামনেতে এগুলো লিখে রাখো, যেগুলো ভাবছো তুমি কষ্ট থেকে কাল করবে, কাল থেকে করবে, হচ্ছে না। সো তুমি আজ থেকে টাইম ওগুলো লিখে রাখা স্টার্ট করে দাও, যে এই ডেটের মধ্যে আমি এইটা করবো।
ঠিক আছে, এই ডেটের মধ্যে আমার এটা চাই, আজ থেকে রুটিন বানাতে স্টার্ট করে দাও, আজ থেকে। ভাই কাল বলে কিছু নেই, ইমিডিয়েটলি আজ থেকে করো যা হবে, আজ থেকে করো। তারপর দেখো কাল 1 বছর পর তুমি বাঁচবে কিনা জানো না, সো আজ থেকে সব কিছু স্টার্ট করে দাও। অ্যাটলিস্ট তোমার রিগ্রেট তো হবে না যে আমি আমার লাইফে করিনি। রিগ্রেট জিনিসটা ভাই নাই হোক, এটা সবাই চাই। রিগ্রেট জিনিসটা ভাই বহুত খারাপ আমার তো মনে হয় অ্যালকোহল, সেক্স এইসবের থেকে বহুত খারাপ জিনিস হচ্ছে রিগ্রেট। আমার একদম সব থেকে অপছন্দের একটা জিনিস রিগ্রেট। সো দ্যাটস এজ কি ডু ইট নাও, ওকে, ডু ইট নাও। এখনই স্টার্ট করতে হবে তোমাকে। তুমি টাইমের মর্যাদা, যারা 1 সেকেন্ডের জন্য ট্রেন মিস করেছে, ওকে, বা যারা 10 মিনিটের জন্য ফ্লাইট মিস করেছে, তাদের কাছে টাইম কী জিনিস সেটা তুমি জানো। ওরা লেট করেছে হয়তো বিভিন্ন রিজন থাকতে, বাট এটা যদি ভেবে দেখো, যারা ভাবছে যে ঠিক আছে 10 মিনিট পরে একটু রেডি হবো বা 10 মিনিট পরে একটু উঠবো, এই যে জিনিসটা না ভাই বহুত খারাপ জিনিস। ওই 10 মিনিট পরে ওঠার চক্করেই একটা ফ্লাইট মিস করে দিল তার, বা একটা ট্রেন মিস করে দিল তার। দ্যাটস দ্য থিং। তো তোমার যখন যে টাইমটা আসছে সেটা স্টার্ট করো। দেখো এখানে দুনিয়াতে কোনো পারফেক্ট টাইম নেই ওর স্টার্ট করার, এটা মাথায় রেখো। দুনিয়াতে পারফেক্ট টাইম বলে কিছু হয় না, যে হ্যাঁ 1 উইক এটা চলছে বলে এরপরে পারফেক্ট টাইম আসবে, 1 মান্থ এটা চলছে বলে এরপর পারফেক্ট টাইমে না ভাই। পারফেক্ট টাইম আজকেও আছে, 1 বছর পরেও থাকবে, আর তোমার এই স্টার্ট করার 2 বছর আগেও ছিল, 3 বছর আগেও ছিল, ওকে, এটা মাথায় রেখো। দেখো আজ থেকে 20 বছর আগেও গাছ বসানোর ভালো সময় ছিল, আর আজকেও সব থেকে ভালো সময় আছে গাছ বসানোর, আর আজ থেকে 20 বছর পরেও ভালো সময় হবে গাছ বসানোর। তো দেয়ার ইজ নো পারফেক্ট টাইম। এটা তোমার উপর যে তুমি কখন স্টার্ট করবে নিজের লাইফকে কত তাড়াতাড়ি আগে বাড়বে। তুমি যাদের যাদের দেখছো না এত ইয়ং এজে বিলিয়নিয়ার হচ্ছে, ভাই তারা অনেক আগে দিয়ে স্টার্ট করেছে। তুমি এখন ভাবছো যে দেখো সবার টাইমই আলাদা থাকে, ঠিক আছে, আমি জানি না মিলেনিয়ার কি প্যাসিভ ইনকাম কি অ্যাক্টিভ ইনকাম কি, এখানে আমি জানতাম না ওদের বয়সে, কিন্তু ওরা তখন জেনে গেছিল। দ্যাটস ওয়াই তারা করছে এখন, রাইট, দ্যাটস ওয়াই তারা করতে পারছে, আমরা পাচ্ছি না। দ্যাটস ওয়াই তারা যে বিলিয়নিয়ার আমরা এখন হইনি, বাট হবো আমরা কখনো কখনো, ঠিক আছে। এবার তুমি যদি এতেও লেট করো তাহলে তুমি আরও লেটে মিলিনিয়ার বা বিলিনিয়ার হবে। সো এইটা হচ্ছে ব্যাপার, যে ডু ইট নাও, ইয়ার ডু ইট নাও, দেয়ার ইজ নো পারফেক্ট টাইম। আজ করো, ঠিক আছে, আর এখনই করো, আজ মানে এখন, ঠিক আছে, কাল বলে এখানে কোনো জিনিস নেই, আজ এখনই করতে হবে তোমাকে। সো আশা করছি বুঝতে পেরেছি ডু ইট অ্যান্ড রিগ্রেটের জিনিসটা। রিগ্রেট ভাই বহুত খারাপ জিনিস, আর টিপে কিছু বোঝানোর নেই। আমি একটাই কথা বলবো যে স্টার্ট করতে হলে এখনই স্টার্ট করো, আজকাল করো না, ঠিক আছে। এখানে তোমার টাইম যাবে, পারফেক্ট টাইম কখনো আসবে না। পারফেক্ট টাইম ছিল, আছে, থাকবে। সো স্টার্ট করো এখনই, যেটা তুমি তোমার লাইফের গোল। পড়তে বসবে এখনই, পড়তে বসছো, জবে তৈরি করবে এখন থেকে তৈরি করো। যাই হোক, তাদের বলছি বুঝতে পেরেছি আমি কী বলতে চাইছি না চাইছি। সো আই ডোন্ট নো তুমি আমার সাপোর্টার আর হেটার, বাট এটুকুনি চাইবো যেন পৃথিবীর প্রত্যেকটা বাবা সন্তান লাইফে সাকসেসফুল হোক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।